কখনো স্মৃতি হয়ে থাকে, কখনো ছায়া হয়ে, আর কখনো বন্দি থাকে এক টুকরো আয়নার ওপারে। আজকের গল্প এক মেয়ে, এক হারানো প্রেম, আর এক আয়না যেখানে প্রতিফলন নয়, ভালোবাসার পরের দিকটা দেখা যায়। শিরোনাম আয়নার ওপারে, লেখনীতে গুনগুন, কণ্ঠে অর্পিতা, শারণ্য, শুভ ও তনিমা। পোস্টার ডিজাইন ওএসজিএস টিম, সমগ্র পরিচালনায় ওএসজিএস টিম। এই নিয়ে আমি ইপ্সিতা, আপনাদের পরিচয় পর্বে সবসময় ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। যে কেউ যদি নিজের লেখা গল্প পাঠাতে চান তাহলে আমাদের অফিসিয়াল মেলে পাঠাতে পারেন, আর যদি কারোর মেল পাঠাতে সমস্যা হয় তাহলে আমাদের ফেসবুক পেজে সরাসরি যোগাযোগ করতে পারেন। তাহলে চলুন শুরু হোক আয়নার ওপারে। শীতের সন্ধ্যা, উত্তর কলকাতার এক পুরনো বাড়ি, পলাশপল্লী। বাড়িটার দেওয়ালে ছোপ ধরা, কাঠের জানালা ফাটা, আর চারপাশে বুনো গাছের ছায়া। যে বাড়িটা একসময় রাজবাড়ির মতো ছিল, আজ সেটাই নিস্তব্ধ, ধুলোময়, আর লোকের মুখে ভূতের বাড়ি। রিমা 22 বছরের একটা মেয়ে, সদ্য একটা অফিসে চাকরি পেয়েছে। মা মারা গেছেন বছর 5 আগে, বাবা গ্রামে থাকে, তাই রিমা শহরে একাই। ভাড়ার টাকাটা কম বলে রত্নাদেবীর বাড়ি পলাশপল্লী ভাড়া নিল সে। ঘরটা দেখে চোখ আটকে গেল রিমার। একটা বড় কাঠের আলমারি, একটা দোতলা বিছানা, আর সবচেয়ে বড় আশ্চর্য জিনিস, দেওয়াল জুড়ে একটা পুরনো আয়না। আয়নার কিনারায় সোনালি নকশা করা, কিন্তু মাঝখানে ছোট্ট একটা ফাটল। বাইরের আলো পড়তেই আয়নাটা এমন ঝলমল করছে যেন কেউ প্রতিদিন ঘষে পরিষ্কার রাখে। রিমা একটু অস্বস্তি পেলেও নিজের মনে হাসল। আমিও না অকারণে ভয় পাই, পুরনো আয়না বলেই এমন লাগে। রাতে খাবার খেয়ে বিছানায় শুয়ে ফোন স্ক্রোল করছিল রিমা। জানলার বাইরে থেকে ঠান্ডা হাওয়া ঢুকছে, ঘরের পর্দা হালকা দুলছে। হঠাৎ সে দেখল আয়নায় একটা ছায়া, তার নিজের নয়। রিমা চমকে উঠল, ঘুরে দেখল কেউ নেই। আবার তাকালো আয়নার দিকে, ফাঁকা। না না, এসব কিছুই না। সে নিজেকে বোঝালো, কিন্তু ঘুমাতে গেলেও মনের মধ্যে একটা অজানা ভয় রয়েই গেল। পরের দিন সকালে রত্নাদেবী চা দিতে এসে বললেন, উঠে পড়েছ? ঘুম ঠিকঠাক হয়েছে তো মা? হ্যাঁ, তবে রাতে একটু অদ্ভুত লাগছিল। রত্নাদেবী গভীর নিঃশ্বাস ফেললেন। ওই ঘরটা একটু, মানে একসময় আমার ছেলেটা থাকতো ওই ঘরে। ছেলে? হ্যাঁ, অর্ণব। ভালো ছিল ছেলেটা, কিন্তু 3 বছর আগে মারা গেল। ওই আয়নাটা ওরই ছিল। রিমার বুকের মধ্যে একটা ধাক্কা লাগলো। অর্ণব, ওই নামটা তার হৃদয়ের গোপন কষ্ট। 3 বছর আগে তার প্রেমিক অর্ণব বসু অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলেন। তখন তারা বিয়ের স্বপ্ন দেখেছিল। রিমা কেঁপে উঠল। আপনার ছেলের নাম অর্ণব বসু? তুমি চেনো? সম্ভবত নামটা আগে শুনেছি। রিমা সারাদিন মনোযোগ হারিয়ে ফেলল। রাতে আয়নার দিকে তাকিয়ে শুধু একটা কথা বলল, যদি সত্যি তুমি থেকে থাকো অর্ণব, তাহলে একবার এসো, শুধু একবার। বাইরে বৃষ্টি পড়তে শুরু করলো, জানালার কাছে টুকটাক শব্দ। রিমা ঘুমিয়ে পড়তে যাচ্ছিল, ঠিক তখনই শোনা গেল, রিমা।
গলা, একদম অর্ণবের গলা। রিমা চমকে তাকিয়ে দেখল আয়নায় অর্ণব দাঁড়িয়ে আছে। সাদা শার্ট, ভেজা চুল, চোখে মায়া মেশানো হাসি। অর্ণব, তুমি? আমি ফিরে এসেছি রিমা, তুমি আমায় ভুলোনি তো? না, কিন্তু তুমি তো মৃত? হ্যাঁ, হয়তো, কিন্তু ভালোবাসা কখনো মরে না, তাই আমি আটকে গেছি এই আয়নায়। রিমার চোখে জল এসে গেল। সে হাত বাড়ালো আয়নার দিকে, কিন্তু অর্ণবের হাত কাছে ঠেকতে ঠান্ডা বরফের মতো অনুভূতি। তুমি শান্তি পাওনি? না, যতদিন তুমি আমায় ডেকে যাবে আমি এখানেই থাকবো। রিমা প্রতি রাতে অর্ণবের সাথে কথা বলতে শুরু করলো। আয়নাটা এখন যেন তার জীবনের অংশ। অর্ণবকে অফিসের গল্প জিজ্ঞেস করে, পুরনো দিনের কথা বলে, হাসায়। এমনই এক রাতে রিমা জিজ্ঞেস করলো, তুমি যেদিন মারা গেছিলে সেদিন রাতে কি হয়েছিল? অর্ণবের মুখ ম্লান হয়ে এলো। আমি রত্না দেবীর ঘরে ওষুধ আনতে যাচ্ছিলাম। হঠাৎ বৃষ্টিতে স্কিড করে গাড়িটা উল্টে যায়, কিন্তু রক্ত পড়ার পরও আমি দেখেছিলাম তোমায় ফোনে কল দিচ্ছি, তুমি রিসিভ করনি। তারপর দেখি আমি এই আয়নার সামনে। এই আয়না? হ্যাঁ, তখন থেকেই আমি এখানে বন্দি। তুমি বেরোতে পারবে না? হয়তো পারবো, যদি তুমি আমায় মুক্তি দাও। কিভাবে? ভালোবাসা দিয়ে নয়, ভুলে গিয়ে। একদিন রাতে রিমার অফিস থেকে ফিরতে দেরি হলো। ঘরে ঢুকতেই বাতাস ভারী, গন্ধটা অদ্ভুত। আয়নায় অর্ণব দাঁড়িয়ে আছে, কিন্তু আজ তার চোখে আর মায়া নেই। অদ্ভুত এক অন্ধকার। তুমি কোথায় গিয়েছিলে? অফিসে, দেরি হয়ে গেল। তুমি অন্য কারোর সঙ্গে কথা বলেছো? কি? না। মিথ্যা বলো না। রিমা হতবম্ব। অর্ণবের মুখ বদলে গেল, ঠোঁটে ঠান্ডা হাসি। তুমি জানো রিমা, এই আয়নাটা এখন তোমারও অংশ। তুমি আমায় ভুলতে পারবে না, তাই তুমি আমার সঙ্গে মিশে যাবে। রিমা ভয় পিছিয়ে গেল। না, তুমি আমার অর্ণব নও, তুমি কিছু একটা অন্য। আমি তোমার ভালোবাসা, আমি তোমার ভিতরে শূন্যতা। তুমি আমায় তৈরি করেছো, তোমার কান্না, তোমার স্মৃতি, তোমার দোষেই আমি এখানে। আয়নার ফাটলটা বড় হতে লাগলো। কাঁচের ভেতর থেকে হিমেল হাওয়া বেরোচ্ছে, আর মোমবাতির আলো কাঁপছে। রিমা আতঙ্কে দরজার দিকে দৌড়ালো, কিন্তু দরজা বন্ধ। না, প্লিজ আমায় যেতে দাও। যাওয়ার রাস্তা নেই রিমা, এখন আমরা একসঙ্গে। আয়নাটা ঝলসে উঠল। ভেতর থেকে দুটো হাত বেরিয়ে এলো, ঠান্ডা, বরফের মতো, কিন্তু শক্ত। রিমাকে টেনে নিয়ে গেল ভেতরে। তার চিৎকার ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো আয়নার ভেতরে। পরের দিন সকালে রত্নাদেবী ঘরে ঢুকে চিৎকার করে উঠলেন। ঘর ফাঁকা, কিন্তু আয়নায় দেখা যাচ্ছে দুজন মানুষ। একজন ছেলে, একজন মেয়ে একসঙ্গে দাঁড়িয়ে আছে, হাসছে। কিন্তু রিমা, সে কোথাও নেই। সেদিনের পর থেকে ওই ঘরে কেউ ভাড়া নিতে চায় না। রাত হলে কেউ কেউ বলে আয়নাটা হালকা ঝিকমিক করে, আর মৃদু কণ্ঠে ভেসে আসে, রিমা, এখন আমি শান্তিতে আছি। রত্নাদেবী অনেক চেষ্টা করে আয়নাটা সরাতে চেয়েছিলেন, কিন্তু যখনই কেউ সেটা নাড়াতে যায়, আয়নার ভেতর থেকে ঠান্ডা বাতাসে এক ঝলক ছায়া দেখা যায়। লোকজন বলে আয়নার ওপারে আজও দুটো আত্মা একে অপরের পাশে, ভালোবাসার মতো শান্ত, কিন্তু চিরকাল বন্দী।
ভালোবাসা যদি মৃত্যুকেও জয় করে তবে তা মুক্তি নয়, বন্দিত্ব।